প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাই ভালো আছেন। ভালো থাকতেই হয়, কারণ নিজে ভালো থাকলে নিজের মানুষগুলোকে ভালো রাখা যায়। সেই চিন্তা থেকেই কিন্তু নিজেকে ভালো রাখা, নিজেকে ভালোবাসা, নিজের যত্ন নেওয়া। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা অনুষ্ঠানে। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আজকে আমাদের এই আয়োজনে যাকে আমন্ত্রণ জানিয়েছি সেই একজন সফল নারী। সেই সফল নারীর গল্প শুনবো, সেই সাথে শুনবো সেই সফল নারী নিজেকে কিভাবে যত্নে রাখে। আমাদের সঙ্গে আছেন সঞ্চিতা সরকার, ওনার জয়পুরি বুটিক হাউস। কেমন আছেন আপু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আর আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে। আমারও। কেমন ব্যস্ততা যাচ্ছে, কর্মব্যস্ত জীবন কেমন? যেহেতু রোজার মাস চলছে, মারাত্মক ব্যস্ততা, কারণ সবাই 15 রমজানের পর টেইলার বন্ধ হয়ে যাবে, এই হবে সেই হবে, তাড়াতাড়ি অর্ডার করা, তাড়াতাড়ি ডেলিভারি করা, এগুলো নিয়েই চলছে ব্যস্ত। স্কিনটা কিন্তু কথা বলছে, স্কিনটাতে মানে কোনো রকমের কোথাও কোনো আমি একটা দাগও দেখতে পাচ্ছি না, কিচ্ছু না, একেবারে ফ্ললেস। তো এই ফ্ললেস স্কিনের পেছনে নিশ্চয়ই মিনিমাম একটু যত্ন না থাকলে হয়ই না। কিভাবে নিজের যত্নটা করা হয়? যেটা ছোটবেলা থেকেই মা একটু করেছে, হার্বাল প্রোডাক্টগুলো নিয়েই একটু বাসায় দেখা যাচ্ছে যে এটা সেটা মিক্স করে লাগিয়ে দিতেন, মার যতটুকু জানা ছিল। তারপরে ওইখান থেকে আমিও নিজেও একটু শিখেছি যে এটা একটু ব্যবহার করলে স্কিনটা ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত বার্ধক্যের ছাপটা আসবে না। তো আজকে আমরা আপনার কাছ থেকে জেনে নেব আপনি নিজের যত্নে কি ফেস প্যাক ব্যবহার করেন। অবশ্যই। সেই ফেস প্যাকে কি কি থাকে একটু দেখি। আজকে যে ফেস প্যাকটা দেখাবো সেটা হচ্ছে যে অ্যালোভেরা জেলের ওপরে। ওকে। সো অ্যালোভেরা জেল, মমতাজ হার্বালের অ্যালোভেরা জেলটাই আমি নিয়েছি। আর মধু আছে, মধু কিন্তু খুব ভালো একটা ময়েশ্চার একটা দেয়, সাথে হচ্ছে যে একটু উজ্জ্বলতা, ব্রাইটেনিংয়েরও কাজ করে। আর টক দই নিয়েছি, যেটাতে আমার সারাদিন বাইরে থাকার জন্য যে হচ্ছে আমরা হয় না ট্যান পড়ে যায়, রোদের একটা দাগ হয়ে যায়, সেটা দূর করবে। সাথে হচ্ছে যে লেবুর রসও আছে, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ভিটামিন সি, যেহেতু এটাও কিন্তু রোদে পড়া দাগটা খুব ইজিলি ক্লিয়ার করে। আচ্ছা, এই প্যাকটা আমরা একটু তৈরি করি, কিভাবে আপনি তৈরি করেন সেটা শিখে নিই। আমি প্রথমেই হচ্ছে যে একটু অ্যালোভেরা জেল এটা নিচ্ছি 1 চামচ মতন। এটা কিন্তু অ্যালোভেরা কিন্তু মারাত্মক ময়েশ্চারটা যেই লেভেলের দেয়, সাথে হচ্ছে যে এটাও কিন্তু একটু হালকা আস্তে আস্তে ধীরে ধীরে এটা কাজ করে। হার্বাল প্রোডাক্টের একটা বড় বিষয় হচ্ছে আস্তে আস্তে কাজ করে। তো অনেকেই আমরা দেখা যাচ্ছে ওটাতে আমরা খুব ক্লান্ত হয়ে যাই যে কাজ হচ্ছে না। বাট হার্বাল প্রোডাক্ট যখন একবার কাজ করা শুরু করে, তারপরে কিন্তু সেটা কিন্তু এমন না যে চলে যাবে, তখন কিন্তু একদম দীর্ঘস্থায়ী হয়ে থাকে, আমাদের চেহারায় সেটা বোঝা যায় একেবারে। হ্যাঁ, কিন্তু কেমিক্যাল প্রোডাক্টের থেকে ডেফিনেটলি অনেক গুণে ভালো। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। অ্যালোভেরা জেল কিন্তু সাথে উজ্জ্বলতা, আস্তে আস্তে স্কিনটাকে অনেক ব্রাইট করে। তো আমরা দেখা যাচ্ছে যে ব্যবহার একদিন দুদিন করেই আমরা চাই যে সাথে সাথে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবো, সেটা হয় না। দীর্ঘদিন ব্যবহার করলে তবেই কিন্তু সেটা পাওয়া সম্ভব। এবার আমি এখানে 1 চামচ হচ্ছে মধুও দিয়ে দিচ্ছি। মধুতেও খুব ভালো উজ্জ্বলতা, মানে অনেকেই যে গ্লাস স্কিনটা চায়, অ্যালোভেরা এবং মধু দুটোতেই কিন্তু খুব তাড়াতাড়ি গ্লাস স্কিন এফেক্টটা চলে আসে। কেমিক্যালের উপর ভরসা না করে একটু ন্যাচারাল প্রসেসে আমরা করি, একটু হার্বাল বেস প্রোডাক্টের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। অবশ্যই একদমই থাকে না। আমি এবার এটার সাথে একটু টক দই মিক্স করে নিচ্ছি। টক দইটা সবগুলো রেশিও 1 চামচ করেই মিক্স করছি। কারো যদি দেখা যাচ্ছে যে এটা কিন্তু শুধু মুখে না, হাতে, গলায়, সব জায়গায় ইউজ করতে পারবে। হ্যাঁ, টক দইটা দেওয়ার সাথে সাথে একটু ছানা টাইপের হয়ে যায়, তো এটা ভালো করে একটু আমাদের ফেটে নিতে হবে। ওকে। আচ্ছা, এবার আমি একটু লেবুর রস মিক্স করছি। লেবুর রসটা অল্পই নিব। আর একটু হচ্ছে গোলাপ জল। ওকে, মমতাজ হার্বাল প্রোডাক্টসের রোজ ওয়াটার উইথ গ্লিসারিন সেটা আমরা ইউজ করছি। এই ফেস প্যাকটাতে খুব ভালো করে, এটা আমি বলবো বাইরে থেকে আসার পর যখন রোদের থেকে আমরা আসলাম, স্কিনটা তো একদম একটা খুবই সেন্সিটিভ হয়ে থাকে ওই সময়টা, লাগিয়ে নিলে রোদে পড়া ট্যানটা যেটা থাকলো সেটাও চলে গেল, সাথে একটা ময়লা থাকে, আবরণ একটা থাকে বাইরে থেকে আসার পরে, সেটাও কিন্তু খুব ভালো করে টক দই ক্লিন করে, খুব ভালো করে ক্লিন করে।
আর ওটা আসলে স্কিনে বসে যাওয়ার থেকে যদি একটু ইনস্ট্যান্ট ইউজ করা যায় তাহলে কিন্তু তৎক্ষণাৎ ওই ট্যানটা চলে যায়। ট্যানটা চলে যায়, তখন আমরা মানে দীর্ঘদিন যে একটা ট্যান আমরা জমাতে থাকি শরীরে, তখন দেখা যায় কি পরে আমাদের অনেক কালো হয়ে গেলে আমরা তখন বলি যে কি হলো এখন এটাকে ঠিক করবো, এখন ঠিক হচ্ছে না কেন। ট্যানটা হতে যতদিন সময় লেগেছে তার থেকেও বেশি সময় কিন্তু লাগে এটাকে সরাতে। তো এটা আসলে বোঝার বিষয় একেবারে। হ্যাঁ, এটাই আমরা হচ্ছে অ্যাপ্লাই করে নেব হাতে, গলায়, মুখে দিয়ে হচ্ছে 5 মিনিট রেখে আমরা যেহেতু এর মধ্যে সবই ভিটামিন সি টাইপের জিনিস দেওয়া আছে, 5 মিনিট থেকে রেখে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেন হচ্ছে এটাকে আমরা ওয়াশ করে আমরা আবারও হচ্ছে টোনার, যেটা হচ্ছে রোজ ওয়াটারের সাথে গ্লিসারিন মিক্স করা আছে, সেটা লাগিয়ে নিলে অথবা টোনার যার যেটা পছন্দ, যার যেটা পছন্দ সে সেটা একটু লাগিয়ে। চুলের গল্পে আসতে চাই, হেয়ারটা যেহেতু কালার করা কিন্তু আবার আমি দেখছি যে স্মুথ, সেটা শাইন করছে, চুলটাকেও তো যত্নে রাখা হয়, কি করা হয়? সেই ক্ষেত্রেও ওই টক দই, অ্যালোভেরা, একটু দেখা যাচ্ছে যে ডিমের সাদা অংশ, এগুলো মানে সপ্তাহে 1-2 দিন করে ইউজ করা হয়, কারণ কালার করা চুলগুলোতেও কিন্তু হচ্ছে যে খুব তাড়াতাড়ি ড্যামেজ চলে আসে। তো এই ক্ষেত্রে যদি একটু সপ্তাহে 1-2 দিন 3 দিন, আর আমার একটা হচ্ছে যে আমি এভরিডে শ্যাম্পু করি বাইরে থেকে ফিরেই, কারণ স্ক্যাল্পে তো একটা ময়লা থাকে, যেহেতু আমরা ফেস ওয়াশ করি, হ্যান্ড ওয়াশ করি এভরিডে, হ্যান্ড ওয়াশ তো আমরা মানে বারেই করতে থাকি যে হাতে ময়লা, তেমন চুলটাতে আমি মনে করি যে প্রতিদিন একবার করে ওয়াশ করাটা দরকার। তবে সেক্ষেত্রে অবশ্যই হার্বাল কোনো শ্যাম্পু দিয়ে। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। মমতাজ হার্বাল প্রোডাক্টসের আলাদা আলাদা ফ্লেভারের শ্যাম্পু আছে যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করতে পারি। ওই যে কেমিক্যালের বাইরে হার্বাল একটা পিওর শ্যাম্পু যেটা নিয়ে লং টার্মে স্কিনের মানে স্ক্যাল্পের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেটা খুব ভালোভাবে হেয়ারটা ওয়াশ করে ফেলে। এবং আমার যে স্বভাবটা আছে এটা আমার মা ছোটবেলা থেকে আমার গ্রো করেছে যে আমার চুলে তেল না দিলে আমি ঘুমাতে পারি না, মানে এটা আমার একটা মানে কন্ট্রাস্ট অভ্যাস। এখন অনেকেই চুলে তেল দিতে চায় না, তো সেক্ষেত্রে আমি যেটা করতাম যে ক্যাস্টর অয়েল নর্মাল হেয়ার অয়েলের সাথে মিক্স করে রাখতাম। হার্বাল প্রোডাক্ট ইউজ করব, কোনো কেমিক্যালে যাব না, কিন্তু জীবনটাকে তো সহজ করতে হবে। আমি অবাক হয়ে গিয়েছি যখন প্রথম দেখেছিলাম যে মমতাজ হার্বাল প্রোডাক্টসের হেয়ার অয়েল তারা লঞ্চ করেছে উইথ ক্যাস্টর অয়েল। হ্যাঁ, এটা মানে ক্যাস্টর অয়েল কিন্তু হেয়ার রিগ্রোথ করতে খুব হেল্প করে। এবং আমার যেটা বিষয় হচ্ছে যে আমি রাতে লাগাই না, কারণ আমি একটু ঠান্ডা লেগে যায়, এই মানে খুবই এই দোষটা আমার আছে। দ্যাটস আমি স্নানের আগে মোটামুটি 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে আমি হচ্ছে যে হেয়ার অয়েলটা লাগিয়ে নিই। ওকে, আর এই যে বডি প্যাকটা আপনি বলেছেন যে এটা আমরা যখন রিমুভ করে ফেলবো তারপরে আপনি কি অ্যাপ্লাই করেন? তারপরে একটু হচ্ছে রোজ ওয়াটার গ্লিসারিন দিয়ে, যেটা মিক্স করাই আছে ওদের, এটা একটু স্প্রে করে নিলেই কিন্তু আমাদের মানে ময়শ্চারাইজার কাজটাও হচ্ছে, ড্রাইও হচ্ছে না স্কিনটা। আর সবথেকে বড় বিষয় হচ্ছে খুব ইজি টু ইউজ, স্প্রে করলাম, লাগিয়ে ফেললাম ঝটপট। আচ্ছা, আমরা রোজ নিয়ে কথা বলছিলাম। আমি একটা জিনিস ইউজ করি বডিতে, যে প্যাক ইউজ করলাম বা যে কোনো কিছু জাস্ট শাওয়ার করার পরে, আমরা রোজ নিয়ে কথা বলছিলাম যে রোজের অনেক গুণ। আর বডি প্যাক রিমুভ করার পরে হানি রোজের একটি ময়শ্চারাইজার আছে মমতাজের বডির জন্য, আমি সেটা ইউজ করি এবং খুব ভালো একটা ফ্রেগরেন্স পাই, আমার খুব রিফ্রেশিং লাগে এবং স্কিনটাও ভালো থাকে। অনেকেই কি করেন যে ভালো ফ্রেগরেন্সের জন্য কিন্তু প্রোডাক্ট দেখে কেনেন, তো সেটা কিন্তু মমতাজ হার্বালের প্রোডাক্টে মিক্স করাই আছে একেবারে, আর সাথে সাথে একটা রিফ্রেশমেন্টের কাজ করে। আর সারাদিন ব্যস্ততার পরেও যদি এসে বাসায় এসে একটু গোসল করে, এই সামনে এখন তো গরমকাল আসছে, সো এই ধরনের ময়শ্চারাইজার ইউজ করার পরে কিন্তু ঘুমটাও খুব ভালো হয়। আচ্ছা আপু, মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আপনার জন্য আছে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকেও ধন্যবাদ এবং মমতাজ হার্বালকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল একই সময় আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন।